ছোট ভাইয়ের গাড়িটা মাত্র একদিন হয়েছে নিল। কালকে রাত্রেই তো আমি ভিডিও করে দিলাম। একটু অসাবধানতার কারণে ওই যে ব্যাক গিয়ারে যাওয়ার সময় ময়লার ইয়ার মধ্যে লেগে একদম ফেটে গেছে। এই জন্যে আমি যারা নতুন গাড়ি কিনে তাদের জন্য সবসময় একটা কথা বলি যে আপনারা মিড রেঞ্জের মধ্যে গাড়ি কিনবেন। লো রেঞ্জ বলা হয় 10,000, 12,000, 15,000 রিয়ালের মধ্যে। টয়োটা ইয়ারেস অথবা টয়োটা যে কোনো কোম্পানি ক্যামরি ট্যামরি নিতে পারেন। কারণ এই যে দেখেন টয়োটা ক্যামরি আমারও একই সাইড দিয়ে আরও জোরে হয়েছে, আপনার ঘষা দেওয়া হয়েছে, কিন্তু ভাঙে নাই। এই গাড়িগুলো একটাই সমস্যা, আপনার অল্পতে এটা ভেঙে যায়। এটা সাদ্দামটা হয়তো বা আপনার পাল্টানো বাজারে একদম এই যে সফট, মানে লেগ লাগলেই এটা ফেটে যায়। বেচারা নতুন গাড়ি নিচ্ছে, এখন তো একটু লাগবে। এই জন্য যারা নতুন ড্রাইভার নতুন গাড়ি নেবেন তারা সবসময় খেয়াল রাখবেন যে বেশি টাকা ইনভেস্ট করার দরকার নেই। অন্তত হাতটা ক্লিয়ার হওয়ার জন্য 12-15 হাজার টাকার মধ্যে ভালো একটা আপনার ইঞ্জিন গিয়ারের গাড়ি নিতে পারেন। আজ কালকে আবার নিচে ঘষা দিয়ে দিচ্ছে সিলেন্সারে, ওটা সমস্যা নেই, টুকটাক হয়। কিন্তু এই জিনিসটা আপনার 19-এর মডেল তো মোটামুটি এটা সার্ভিসিং করতেও ভালো একটা অ্যামাউন্ট লাগবে। এই হলো অবস্থা। আর টয়োটা ইয়ারেস অথবা আপনার টয়োটা করলা, এই গাড়িগুলো আপনার ক্যামরি বডিগুলো আপনার স্প্রিং মানে প্লাস্টিকগুলো খুব হার্ড হয়, যার কারণে সহজে ভাঙে না একদম জোর বাই না খাইলে। কারণ এগুলো নতুন গাড়ি, একটু তো লাগবেই। এই জন্যই সবসময় বলি যারা নতুন গাড়ি নেবেন আপনার বিশেষ করে টয়োটা মধ্যে যে কোনো মডেল নিতে পারেন, ইয়ারেস, তারপরে আপনার যে কোনো মডেল। বাকি নিশান আর হচ্ছে হুন্দাই, এই গাড়িগুলো একদম হয় তো, যার কারণে লাগলে এগুলো ফেটে যায়। বেচারা নতুন গাড়ি নিচ্ছে প্রায় বাংলায় 8 লক্ষ টাকা দিয়ে, তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কালকে আবার নিচে লেগে গেছে। যাক, সকালকে আল্লাহ হেফাজত করুক। বাকি আমার পরামর্শ, নতুন যারা গাড়ি নেবেন অবশ্যই আপনার মিড রেঞ্জের মধ্যে নেবেন, যেন হাতটা ক্লিয়ার হয়। তারপরে আপনি ওটা বিক্রি করে ভালো একটা গাড়ি নেবেন, তাহলে ও গাড়িটাও নিরাপদ থাকবে। এখন এই ক্ষতিপূরণটাও তো আর আপনার দেবে না, ইন্স্যুরেন্স দেবে না। কারণ হচ্ছে এটা নিজে নিজে হয়েছে। যদি আপনার থার্ড পার্টি ইন্স্যুরেন্স হইলেও যদি আর একজনের মানে লাগাই দিত, সেক্ষেত্রে পিছন দিয়ে লাগাই দিলেও টাকা পেত। কিন্তু এখন তো সে নিজে নিজে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে ক্ষতিপূরণটাও পাবেন, ওর পকেট থেকে এটা ঠিক করতে হবে। ধন্যবাদ।